এই সিনেমা শুরু হয় এক ব্যক্তিকে কেন্দ্র করে যে একা নির্জন রাস্তায় নিজের গাড়ি ও একটি সার্কাস ট্রেলারের সঙ্গে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামে এবং অপেক্ষা করতে থাকে কারোর জন্য। কিছুক্ষণ পর আরেকটি গাড়ি ও ট্রেলার এসে তার পেছনে থামে। সেখান থেকে এক ব্যক্তি নামে এবং নিজের নাম জানায় জনি। ট্রেলারের সেই প্রথম ব্যক্তি জনিকে জানায় যে সে একটি বাঘ বিক্রি করতে এসেছে। তার কথায় বোঝা যায় সে এই কাজটি শুধু একটি বিশেষ ঘটনার কারণে করছে। বাঘটির আচরণ এখন সার্কাসের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সেই বাঘ একটি শো চলাকালীন সার্কাসের আরেকটি অমূল্য প্রাণীকে মেরে ফেলে। সে জানায় বাঘটি এক বিশেষ লক্ষ্য পূরণ করতে গিয়ে 11টি ঘোড়ার ফাঁক গলে 5 মিটার উঁচু বাঁধ লাফিয়ে পার হয়ে যায়। সেই প্রাণীটি ছিল সার্কাসের সবচেয়ে সুন্দর এবং বুদ্ধিমান সদস্য। লোকটি বলে বাঘটি এই ভয়ঙ্কর কাজটি করেছিল নিছক নিজের খামখেয়ালিপনার জন্য। এটি এক জটিল, অবাধ্য ও নিয়ন্ত্রণহীন স্বভাবের জন্তু। তারা নিজেদের মধ্যে বেচাকেনার সব কথা চূড়ান্ত করে, কিন্তু বিদায়ের আগে লোকটি জনিকে সতর্ক করে দেয়। এরপর কাহিনী ঘুরে যায় আমাদের প্রধান চরিত্র কেলির দিকে। কেলি তার ছোট ভাই টমকে নিয়ে যাচ্ছে এক বিশেষ স্কুলে, যেখানে বিশেশ যত্ন প্রয়োজন এমন শিশুদের রাখা হয়। কিছুদিন আগে তাদের মা মারা গেছেন, আর মায়ের মৃত্যুর পর থেকে টমের দায়িত্ব এসে পড়ে কেলির ওপর। কেলির স্বপ্ন ছিল কলেজে ভর্তি হওয়া। সে কঠোর পরিশ্রম করে একটি স্কলারশিপও জিতেছিল, কিন্তু এই সময় সে নিজের ভাইকে একা রেখে যেতে পারছে না। যদিও হৃদয় ভার করে সে বুঝতে পারে এই সুযোগ হাতছাড়া করলে তার স্বপ্ন আর কখনো সত্যি হবে না। স্কুলে পৌঁছে কেলি যখন টমকে বিদায় জানানোর চেষ্টা করে, তখন তাকে ছোঁয়ার সময় টম খুব ভীত হয়ে চিৎকার করতে থাকে। ঠিক তখনই স্কুলের এক কর্মী এসে প্রিন্সিপালের কানে কিছু বলে। প্রিন্সিপাল কেলিকে জানায় যে টমের থাকার জন্য দেওয়া চেকটি বাউন্স করেছে। কেলি লজ্জায় পড়ে যায় এবং বলে তার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। সে তখনই নিজের অ্যাকাউন্ট ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগ করে। জানা যায় তার সৎবাবা জনি আগের দিনই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়ে অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেই জনি টাকার বিনিময়ে বাঘটি কিনেছে। সে এখন পুরো বাড়ি ও সম্পত্তিকে এক সাফারি পার্কে রূপান্তর করার পরিকল্পনা করছে। এরই মধ্যে টিভি ও রেডিওর মাধ্যমে খবর ছড়ায় এক প্রবল তৃতীয় শ্রেণীর ঘূর্ণিঝড় সেই এলাকায় ধেয়ে আসছে। তাই জনি বাড়ির দরজা জানালাগুলো শক্ত কাঠের বোর্ড দিয়ে বন্ধ করছে। কেলি আসে এবং জনির মুখোমুখি হয়। সে জানায় এই টাকা টমকে স্কুলে রাখার এবং নিজের কলেজ জীবন শুরু করার জন্য কতটা জরুরি ছিল, কিন্তু জনি সাফ জানিয়ে দেয় তাদের মা কোনো উইল করে যাননি, তাই সে নিজের ইচ্ছে মতো টাকাগুলো তুলে নিতে পারে। সে বলে কেলি চাইলে কলেজে যেতে পারে, টমকে সে নিজে দেখাশোনা করবে। কেলি হতাশায় ভেঙে পড়ে। সে কলেজ ডিরেক্টরকে ফোন করে জানায় পারিবারিক কারণে সে ওই সেমেস্টারে স্কলারশিপ নিতে পারবে না, কিন্তু ডিরেক্টর বলে সে ইতোমধ্যে 2বার স্কলারশিপ স্থগিত করেছে, আর একবার হলে সেটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। কেলি সিদ্ধান্তহীনতায় ভোগে। রাতে সে টমকে ঘুম পাড়াতে নিয়ে যায়, কিন্তু অসাবধানতায় যখন টমকে ছুঁয়ে ফেলে তখন সে আবার ভীত হয়ে চিৎকার করে এবং নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। কেলি দুঃখে নিজের বালিশে মুখ গুজে কাঁদে। এদিকে বাড়ির বাইরে ঝড় বাড়ছে। লোকেরা দরজা জানালা বোর্ড দিয়ে বন্ধ করছে, কিন্তু রাত গভীর হতেই কেউ একজন বাঘের খাঁচা টেনে নিয়ে এসে বাড়ির প্রধান দরজা খুলে দেয় এবং বাঘটিকে ভিতরে ঢুকিয়ে দেয়। কেলি মাঝরাতে টমকে দেখতে গিয়ে দেখে সে নেই। সে পানির জন্য নিচে রান্নাঘরে যায় এবং যখন আবার উপরে ফিরতে চায় তখন নিচ থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। নিচে গিয়ে দেখে ভয়াল সেই বাঘ এখন বাড়ির ভেতর ঘুরে বেড়াচ্ছে। সে ভয়ে ধীরে ধীরে আবার ঘরে ফিরে আসে। জানালাগুলো খোলার চেষ্টা করে, কিন্তু বোর্ড সরাতে পারে না। এরপর সে ফোন খুঁজতে যায়, যা সে ভেবেছিল বাথরুমে চার্জে আছে, কিন্তু সেখানে নেই। তারপর মনে পড়ে সে ফোনটা কাপড় কাচার ঘরে ফেলেছিল। সে দরজা সাবধানে খুলে দেখে বাঘটি করিডোরে নেই। সে নিচের ল্যান্ডলাইন ফোনের সাহায্যের চেষ্টা করে, কিন্তু ঝড়ের কারণে লাইন কাজ করে না। তখন জনিকে ফোন করে, কিন্তু সে ফোন গাড়িতে রেখে দিয়েছে। সে আবার ওপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে সেখানে এক বিশাল বাঘ দাঁড়িয়ে আছে। তাই সে নিচে নেমে আসে এবং রান্নাঘরের দরজায় লাগানো কাঠের বটি সরানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটি শব্দ বাঘের মনোযোগ কেড়ে নেয়, আর সেটি গর্জন করতে করতে নিচের দিকে ধেয়ে আসে। এই দৃশ্য দেখে কেলি তাড়াতাড়ি একটি ছুরি তুলে নেয়। ফোনটি হাতছাড়া হয়ে পড়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই বাঘ ঘরে ঢুকে পড়ে। কেলি যতটা সম্ভব নিঃশব্দ থাকতে চায় এবং সেই সরু কাপড় কাচার জায়গায় পড়ে যাওয়ার হাত থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা চালায়। নিচে বাঘ তাকে খুঁজছে। এমন সময় হঠাৎ ফোনটি বেজে ওঠে। এটা ছিল এক জরুরি নম্বর থেকে আসা ফোন, কিন্তু সেই শব্দে বাঘ ক্ষেপে গিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা পা দিয়ে চেপে ভেঙে ফেলে। এই মুহূর্তেই কেলি যতটা সম্ভব নিজেকে আড়াল করে রাখে, কিন্তু একসময় সে ফসকে পড়ে যায়, আর তার ত্বক ধাতব কাঁচের সঙ্গে ঘষা খেয়ে চামড়া উঠে যায়। ঘাম ঝরে পড়ে, আর সে মেঝেতে ধাক্কা খেয়ে পড়ে যায়।
ফলে বাঘ তার অবস্থান বুঝে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে দেখতে পায়। হতাশা তখন চূড়ান্তে পৌঁছায় যখন সেই ভয়ঙ্কর জন্তুটি তাকে ধরার চেষ্টা করে। কেলি প্রায় শক্তিহীন হয়ে পড়ে আর প্রাণপণে বাঘের পায়ের খোঁচা থেকে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে। সৌভাগ্যবশত বাঘটি এতটাই বিশাল যে সেই সরু জায়গায় পুরো শরীর ঢোকাতে পারে না। বহু চেষ্টার পর কেলি উপরের কক্ষের দিকে যাওয়া হ্যাচ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। হঠাৎ তার মনে পড়ে টমও সেই জায়গায় রয়েছে। সে তাকে কক্ষে ডাকার চেষ্টা করে, কিন্তু মনোযোগ হারানোর এক মুহূর্তে সে দেখে না যে টম ঠিক বিপরীত দিকে হাঁটছে। আর কিছু বুঝে ওঠার আগেই টম সিঁড়ির কাছে চলে আসে। কেলি দৌড়ে তার কাছে যায় এবং তাকে নিচে নামতে বাধা দেয়। সে হাত উঁচু করে ধরে যেন তাকে ছুঁতে যাচ্ছে। এই পদ্ধতিতে টম সবসময় দূরে সরে যায়, কারণ তাকে ছোঁয়া সে সহ্য করতে পারে না। এই পদ্ধতিটা এবারও কাজে লাগে আর কেলি তাকে নিয়ে অন্য একটি কক্ষে চলে আসে। সেখানে সে সাহায্যের আশায় কম্পিউটার চালু করে, কিন্তু প্রত্যাশা মতো ঝড়ের কারণে তখন ইন্টারনেট সংযোগ ছিল না। 200 কিলোগ্রামের বিশাল বাঘ দ্রুত শোবার ঘরের দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। কেলি টমকে জড়িয়ে ধরে তার মুখ চেপে ধরে একটা আতরের শিশি তুলে নেয় এবং বিছানার নিচে লুকিয়ে আতরটা মেঝেতে ছড়িয়ে দেয় যাতে তাদের গন্ধ চাপা পড়ে যায়। বাঘ বিছানার চারপাশে চক্কর দেয়, তারপর বিছানার উপর উঠে পড়ে। কেলি জানে এবার ও কোন দিক থেকে আক্রমণ করবে। সে খোলা দরজা দেখে পালানোর কথা ভাবে, কিন্তু হঠাৎ করেই বাঘটি বিছানা থেকে লাফ দিয়ে নিচে নামে। সে বিছানার একপাশে দাঁড়িয়ে আচমকা আক্রমণ করে তার অসীম শক্তি দিয়ে তেড়ে আসে। ঠিক সেই মুহূর্তে কেলির মাথায় আরেকটি বুদ্ধি খেলে যায়। সে ফ্রিজের কাছে গিয়ে সামান্য কাঁচা মাংস বের করে তাতে কিছু ঘুমের ওষুধ মেশায় এবং কয়েকটি মাংসের বল তৈরি করে। তখন টম ক্ষুধায় চিৎকার করছিল আর কেলি বলগুলো বসার ঘরের দিকে ছুঁড়ে দেয়। বাঘ নিচে আসে এবং প্রচণ্ড ক্ষুধার কারণে সব মাংস একেবারে খেয়ে ফেলে। সে টমের চিৎকারকে উপেক্ষা করে আর পিছু নেয় না। এতে কেলির লাভ হয়। সে দ্রুত ভাইকে সিঁড়ি বেয়ে উপরের দিকে টেনে নেয়। তার মনে হয় তারা অ্যাটিক বা ছাদঘরে লুকোতে পারে, কিন্তু সে দেখতে পায় হ্যাচটা কোনো এক অজানা কারণে বন্ধ। টমের কারণে তার মানসিক মনোযোগ পুরোপুরি ছিন্ন হয়ে যায়। হঠাৎ সে বাঘের গর্জন শুনে ভাবে জন্তুটি খুব কাছেই আছে, কিন্তু সৌভাগ্যবশত টম তখন ঘরের মধ্যে প্রবেশ করছিল। কেলিও তার সঙ্গে ঘরে ঢোকে। এই সময় বাঘ ঘরের ভেতরে ঢুকে সক্ষম হয়। সে আশেপাশে গন্ধ শুকে শুকে দ্রুত তাদের অবস্থান জেনে যায়। কেলি কয়েক মুহূর্ত জন্তু ঠান্ডা নিঃশ্বাসের নিচে স্থির হয়ে পড়ে থাকে, কিন্তু শেষে তার মনে পড়ে দেয়ালের পেছনটা আগেই কিছুটা দুর্বল ছিল। অনেক কষ্টে সে একটি ছোট ফাঁক তৈরি করে। প্রথমে সে টমকে সেই ফাঁকে ঠেলে দেয়, তারপর নিজে পালানোর চেষ্টা করে। তবে বাঘ সফলভাবে তার এক পায়ে থাবা মারে, ফলে সেখানে চোট লাগে, কিন্তু সেটা গুরুতর কিছু ছিল না। আর বাঘটি এত বড় ছিল যে সেই সরু ফাঁক দিয়ে সে বের হতে পারত না। কেলি ও টম কোনোভাবে আরেকটি ঘরে পালিয়ে যায়। সেখানে গিয়ে কেলি একটি গলফ ক্লাব দিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলে, কিন্তু বাইরের কাঠের বোর্ড সে তখনও ভাঙতে পারে না। এই সময় তার মনে পড়ে ঘরে কোথাও একটি বন্দুক রাখা ছিল। সে গুলি পেয়ে যায়, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও বন্দুকটা খুঁজে পায় না। সে দেখে তার পা থেকে রক্ত বয়ে চলেছে। তখন সে জামার এক টুকরো ছিঁড়ে নিয়ে ক্ষতের চারপাশে জড়িয়ে নেয়। কাগজপত্রের স্তূপের ভেতরে সে একখানা কাগজ দেখতে পায় যা তার চোখ আটকে দেয়। সেখানে সে জানতে পারে যে তার মা আসলে তাদের জন্য একটি বড় অঙ্কের অর্থসহ একটি উইল রেখে গিয়েছিলেন। সে বুঝতে পারে কি ঘটছে। এই সিদ্ধান্তে উপনীত হয় যে তার সৎবাবা চায় তারা দুই ভাই বোন মরে যাক, যাতে সে সম্পূর্ণ উত্তরাধিকার দাবি করতে পারে। তার মৃত মায়ের স্বামী ও তাদের সবচেয়ে ঘনিষ্ঠ আইনি অভিভাবক হিসেবে কেলি অবশেষে বন্দুকটি খুঁজে পায়। গুলি ভর্তি করে সে সাহস করে বাইরে বেরিয়ে আসে বাঘের মুখোমুখি হতে, কিন্তু টম তখনও ঘর ছেড়ে বেরিয়ে আসে এবং নিজেকে মাঝখানে ফেলে দেয় বিপদের। ঠিক তখনই বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মাটিতে পড়ে থাকা মিটবলগুলো দেখে সে হঠাৎ ছুটে যায় এবং খেতে শুরু করে ঠিক যেখানে কেলি লুকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে টম শোরগোল তুলে পাশের ঘরে টিভি চালিয়ে দেয়, বাঘের মনোযোগ ঘুরিয়ে দেয়। কেলি সেই সুযোগে বন্দুক তা করে গুলি চালায়, কিন্তু রিভলভারের প্রথম চেম্বারটি ছিল খালি ট্রিগার টিপেও গুলি বেরোয় না। বাঘ আবার ঘুরে তাকায়। কেলি দ্বিতীয়বার গুলি চালায়, কিন্তু আতঙ্কে তার নিশানা ভ্রষ্ট হয়। সে এক দৌড়ে পাশের ঘরে গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। বাঘ লাফিয়ে ওঠে টেবিলের ওপর। সে তখন বুঝতে পারে বাঘ আয়নায় তার প্রতিবিম্ব দেখে গর্জে উঠছে। কেলি সুযোগ নেয়, দ্রুত লুকানো জায়গা থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। বাঘ আটকা পড়ে ঘরের ভেতর। সে ছুটে যায় টমের কাছে, কিন্তু স্পর্শ সহ্য করতে না পারা টম ভুল করে টিভির রিমোট কেলির মুখে আঘাত করে বসে। ব্যথায় চিৎকার করে ওঠা কেলির শব্দে আবার বাঘের মনোযোগ ফিরে আসে। কেলি ছুটে রান্নাঘরে ঢোকে, বাঘ তার পেছনে ছুটে আসে। সে চুলার ওপর উঠে পড়ে, দ্রুত জ্বালিয়ে দেয় সবগুলো বার্নার
এবং বন্দুক দিয়ে বাঘকে ভয় দেখায়, কিন্তু তার গুলি আবারও লক্ষ্যভ্রষ্ট হয়। সে কিছু পাত্র ছুঁড়ে মারে বাঘকে এবং পাশের ঘরে পালায়। দরজা বন্ধ করে দেয় লোহার ছড়ি দিয়ে। বাইরের পথে যে কাঠের বোর্ড আটকানো ছিল তা সে ভেঙে ফেলে এবং অবশেষে বাইরে বেরিয়ে আসে। গন্তব্যেও গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার স্মৃতিতে ফিরে আসে পরিবারের মধুর মুহূর্ত, বোনের ভালোবাসা। সে বুঝে যায় ভাইকে ফেলে যেতে পারে না। আবারও সাহস সঞ্চয় করে সে ঘরে ফিরে আসে, হাতে বন্দুক, মনে দৃঢ়তা। চুপচাপ খুঁজতে থাকে টমকে। একসময় সে তাকে পায় ঘরের এক পুরনো মেরামতির জায়গার কোঠরিতে এবং সেখান থেকে টেনে নিয়ে আসে বাথরুমে। এবার কেলির মাথায় আসে তড়িৎ মশাল বানানোর বুদ্ধি। যদি বাঘের মুখোমুখি হয় যেন কিছু করতে পারে। ঠিক তখনই বাঘ ঝাঁপিয়ে পড়ে। কেলি কৌশলে তাকে ফাঁকি দেয়, মশাল দিয়ে আক্রমণ করে এবং গুলি চালিয়ে বাঘের মাথায় আঘাত হানে। মশালের আগুনে বাঘ একটু পিছু হটে। শেষমেশ সে টমকে নিয়ে এটি ফ্রিজারের ভেতর ঢুকে পড়ে। বাঘ চেষ্টা চরিত্র করে ফ্রিজার খুলতে, কিন্তু না পেরে সে হাল ছেড়ে দেয়। সময় গড়ায়। কেলি ফ্রিজারের ঢাকনা খুলে দেখি চারপাশে নীরবতা। সে টমকে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে। ঠিক তখনই তারা শোনে সামনের দরজার স্ক্রু খোলার শব্দ। কেলি পালাতে চায়। দরজায় দেখা যায় জনি রাইফেল হাতে সাবধানে ঘরে ঢুকছে। সব স্পষ্ট হয়ে যায়, এই জনিই ছিল বাঘ আনার মূল চক্রান্তকারী। তার মুখে তখনও ধোঁকাবাজির বকবক। কেলি ভাবে এবার হয়তো সে তাদের মেরে ফেলবে। সে তাকে বোঝায় টম কিছু জানে না, দয়া করে যেতে দিক। ঠিক তখনই বাঘ ফের আবির্ভূত হয়। জনির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে যায় আর খেয়ে ফেলে। কেলি আর টম নীরব থাকে। ধীরে ধীরে তারা ঘর থেকে বেরিয়ে আসে। চলচ্চিত্র শেষ হয় টমের ছোট্ট কেলির হাত ধরার দৃশ্যে। কেলি এক দীর্ঘশ্বাস ফেলে, যেন সে বুঝে গেছে এবার তারা নিরাপদ।